আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলে সহি সালামত আছেন। তে কবি গাছ একাশাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো বাতের ব্যারামে হোমিওপ্যাথিক চিকিৎসা। কিসের ব্যারামে? বাতের ব্যারামে। গ্রামের কবিরাজরা ফকিরেরা বলে যে বাতেরা 115 ভাই, কারণ তাদের অনেকেই তারা বলে যে বাত 115 প্রকার আর কি, আবার কেউ কেউ বলে বাত 85 প্রকার। আসলে মেডিকেলে বা চিকিৎসা বিজ্ঞানে বাতেরা কয় ভাই বা কয় বোন বা কত প্রকার এগুলা দেখা যায় না, তবে বাত বহু প্রকার আছে, এতে কোনো সন্দেহ নেই। বহু প্রকার বিভিন্ন লক্ষণে শরীরে প্রকাশ পায়। শরীরের আংশিক, সার্বদৈহিক, মাজা, গিরা, কাঁধে, গাড়ে, তারপরে গোড়ালির এই জায়গায়, লম্বা হাড়ে, যে কোনো জয়েন্টে, এই যে হাতের যে ছোট ছোট যে জয়েন্টগুলা, এগুলার ভিতরে নানানভাবে এই বাত বংশগত থাকে, বুঝলেন না, নিজের জীবন অর্জিত হয়। নানান ধরনের বাত, কত কত বাত, এমন বাত, এই বাতে কুকড়ে আসে হাড্ডি কুড্ডি, পঙ্গু করে ফেলে, বাঁকিয়ে ফেলে শরীরের অংশ বিশেষ। এমনই ডেঞ্জার, বুঝলেন না। এখন বাতের রোগে আমি আশা করি হোমিওপ্যাথিকের উপরে কোনো ওষুধ নাই এবং গ্যারান্টিযুক্ত এগুলো এগুলো সহজ চিকিৎসা। আবার বংশগত আছে, বংশগত ছাড়াও আছে। তে লক্ষণ অনুযায়ী যদি এই ওষুধ দেওয়া যায়, আবার কোনোটা রাইত্রে বাড়ে, কোনোটা রাইত্রে কোটটা ধরে আসে, আক্ষেপ মানে বাঁকে আসে, জমাট হয়ে যায়, নানান জাতের, বুঝলেন না। তে যা হোক, এবং আরেকটা কথা তো বলেই নাই, এই বাত কিন্তু শরীরে ঘুরতে থাকে। ওই শরীরে কোনো কোনো জায়গায় স্ট্রোক করে, এই বাতে হার্টে পর্যন্ত যায়, এক সময় স্ট্রোক করে। মানুষে তো মনে করে হার্টের ব্যারাম, হার্টের স্ট্রোক করে মারা গেল, আসলে বাতে স্ট্রোক করে অনেক অনেক ক্ষেত্রে। বাতে হার্টে যায় স্ট্রোক করে মানুষ মেরে দেয়। কাজে বাত অবহেলার নয়। হোমিওপ্যাথি থেকে আগেই বলছি, অনেক রোগেরই গ্যারান্টি দেওয়া বলা যায় না, তো বাতে বলা হয় বাত সারেই সারে। তবে পুরাতন বাতগুলো যেগুলো, এগুলো বেশি পাওয়ার ওষুধ খাইতে হয় এবং একটু বেশি দিন খাইতে হয়। আর নতুন নতুন হয়েছে এগুলো তেমন অসুবিধা নাই, বুঝলেন না। যেমন তেমন বাত হোক গাতে। কী কী ওষুধ সাধারণত ব্যবহার হয়? সাধারণত ব্যবহার হয় আর্নিকা মন্ট, বুঝলেন না, রাস্টক্স, সালফার, কোস্টিকাম, মেডু। এই যে মেডু বললাম, পুরানা মেডুরি নাম, বংশগত বাতে সাংঘাতিক একটা ওষুধ। ম্যাককার্ভ, ম্যাকফস, ব্রায়োনিয়া এলভ, কি ব্রায়োনিয়া এলভ, লিডাম্পল, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালমিনা, আরও অনেক আছে। এটা কিছু ধারণা দিলাম, এত তো মনে রাখতে পারবেন না, তো বললে লাভ কি আমার। তো এই ওষুধগুলো লক্ষণ অনুযায়ী যদি ব্যবহার করা হয়, অর্থাৎ এই বাতের সব রোগের তো একটা লক্ষণ থাকে, বাতের একটা লক্ষণ থাকে, এই লক্ষণ অনুযায়ী, এই ওষুধের লক্ষণ অনুযায়ী যদি ব্যবহার করা যায়, তাইলে হোমিওপ্যাথিতে বাতের থেকে মুক্তি পাওয়া একের সহজ। এমন বাতে ঘরে ভালাই দিছে, ধরাশায়ী, চলতে পারে না, হেসুর বাইরা ও তো রয়ে গেছে। হোমিওপ্যাথিতে সচরাচর ভালো হয়। কাজে ঘাবড়াবেন না। যারা কঠিন বাত বা স্বাভাবিক বাত বা যে কোনো বাতের রোগে স্থানীয় যে ওই বিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার আছে, তাদের শরণাপন্ন হন, ইনশাআল্লাহ শরীর সম্পূর্ণরূপে ফ্রেশ হয়ে যাবে। ভালো থাকুন বন্ধুগণ।